হ্যালো গাইস, অ্যাগেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কোডেক্স টিয়ার। আজকে আমরা কি পড়বো, আগের দিন কি দেখিয়েছি আমি অ্যাকচুয়ালি, যে ট্রিগোনোমেট্রিক রেশিওগুলো কী করে বার করে, বা ট্রিগোনোমেট্রিক রেশিও সাইন ট্যান কস এগুলো কী দেখিয়েছি। তো আজকে এইখান থেকে ট্রিগোনোমেট্রিক রেশিও থেকে কিছু ইম্পর্টেন্ট ম্যাথস যেটা আছে, সাম আছে, আমরা দেখিয়ে দেবো। এই টাইমে সামগুলো কী দেয়, যে কোনো একটা দিয়ে দেয়, মানে সাইন ট্যান কস এগুলো দিয়ে দেয়, বাট এগুলো একটু বেশি মেন স্ট্রিম, তো সেই কারণে কি কোসেক কট ট্যান এগুলো দিতে, মানে কোসেক কট সেক এইগুলো বেশি দিতে পারে। যেমন এই অঙ্কটা আমাদের কি দিয়েছে, সেক থিটার ভ্যালু বলে দিয়েছে 5/4, ঠিক আছে। তো বলেছে বাকি ট্রিগোনোমেট্রিক রেশিওগুলো বার করতে। তো আমরা দেখে নেবো ঝট করে যে কীভাবে করতে হয়। এই অঙ্কটা আইসিএসসি সিবিএসসি অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের বেঙ্গলি মিডিয়ামে যে আমাদের স্টুডেন্টরা আছে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, তো সবাই দেখবে ভালো করে। তো এটা করার জন্য প্রথমে আমরা কি করবো, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল লিখে নেবো, ঠিক আছে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল লিখে নিলাম। এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা ধরে নিলাম। তার মানে এটা আমাদের কি হয়ে গেল, বেস হয়ে গেল। এটা হাইপো হয়ে গেল। এটা আমাদের কি হয়ে গেল, হাইট, ঠিক আছে। তো নাম দিয়ে দিলাম ABC। ওকে, এবার আমাদের দিয়েছে কি সেক থিটা ইজ ইকুয়ালস টু 5/4। এবার সেক মানে আমরা কি জানি, কস মানে হচ্ছে কি বেস বাই হাইপোটেনাস। তাহলে সেক থিটা মানে কি হাইপোটেনাস বাই বেস। তাহলে এইটা হচ্ছে আমাদের হাইপোটেনাসটা, আর এটা কি হচ্ছে আমাদের বেসটা। এবার আমরা একটা আরবিটারি যে কোনো কনস্ট্যান্ট এক্স ধরে নেবো, ঠিক আছে। আরবিটারি যে কোনো ইন্টিজার এক্স ধরে নেবো। তো এটা কি হয়ে যাবে, হাইপোটেনাসটা তো আমরা আমাদের 5x লিখতে পারি, আর বেসটাকে আমরা 4x লিখতে পারি, ঠিক আছে। এবার পাইথাগোরাস দাদুর আমাদের একটা ফর্মুলা ছিল কি, যে বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার ইকুয়ালস টু হাইপোটেনাস স্কোয়ার, তাই তো। তার মানে কি হবে, এবি স্কোয়ার প্লাস 4x এর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 5x এর স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার কী হবে, 25x স্কোয়ার, এটাকে এইদিকে নিয়ে গেলে হবে -16x স্কোয়ার ইজ ইকুয়ালস টু 9x স্কোয়ার। তাহলে এবির ভ্যালু আমরা কি নিতে পারি, 3x। তাহলে হাইট আমাদের বেরিয়ে গেল 3x। এবার এখান থেকে আমরা বাকি রেশিওগুলো করে দিতে পারবো, আরামসে করে দিতে পারবো। কী করে, এবার আমরা যেহেতু বেস হাইপোটেনাস হাইট তিনটেই পেয়ে গেছি, এখান থেকে খুব ইজিলি আমরা রেশিওগুলো বার করে দিতে পারবো। কীভাবে, কস থিটা মানে হচ্ছে 1/sec থিটা। তাহলে 1 কত হবে, sec থিটা কত দিয়েছিল আমাদের 5/4, তাহলে cos থিটা হয়ে গেল 4/5, ঠিক আছে। এরপর কি সাইন থিটা, সাইন থিটা মানে কত আমাদের হাইট বাই হাইপোটেনাস, তাহলে 3x/5x মানে হচ্ছে 3/5, ঠিক আছে। সাইন থিটার উল্টো হচ্ছে কোসেক থিটা, তাহলে 1/sin থিটা মানে এটার উল্টোটা হবে, কত হবে 5/3 হবে। এবার আসবো আমরা ট্যান থিটাতে। ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটার ভ্যালু হচ্ছে 3/5, কস থিটার ভ্যালু হচ্ছে 4/5। তাহলে এটা কত হবে, 3/5 ইন্টু 4, এই 5/4 কাটো 3/4। কট থিটার ভ্যালু হচ্ছে 1/tan থিটা, তার মানে কত হবে এর উল্টোটা, তার মানে কত হবে 4/3। আর সেক থিটা তো আমাদের দিয়েই দিয়েছিল, তাহলে যে কোনো একটা দিয়ে দিলে খুব ইজিলি আমরা বাকিগুলো বার করে নিতে পারবো, ঠিক আছে। তো এই অঙ্কটা আমি চাইবো সবাই যাতে ভালো করে বুঝে নিস আর ভালো করে প্র্যাকটিস করে নিস, কারণ আইসিএসসি হোক, সিবিএসসি হোক, ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, সবার এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো নেক্সট সাম আমরা দেখছি পরের ভিডিওতে। ওকে, এই ভিডিওটার জন্য এতটাই। থ্যাংকস ফর ওয়াচিং।